নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানিক হারিয়ে ফেলে। পুরুষ কেমনে মেয়ের পিছনে ঘুরে, রাস্তায় কেমনে পুরুষ দাঁড়ায়, কলেজ ভার্সিটির সামনে কেন মেয়ের জন্য পুরুষ দাঁড়াবে? আর রিজালু কাওয়ামুন আলান নিসা। এমন ভাবে তৈরি করুন নিজেকে যেন মেয়েরা আপনার। আলহামদুলিল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে একজন আসামি যাবে, যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে তাকে ঘেরাও করে ফেলবেন। ওই রহমতের চাদরের ভিতরে তার আমলনামা বের করা হবে। আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, অমুক দিন এতটা বাজে তুমি কি এই গুনাহ করেছো? সে বান্দা বলবে, রব আমি করেছি। এই গুনাহটা তুমি করেছো? আল্লাহ এই গুনাহটা আমি করেছি। এই ভুলটা তুমি করেছো? আল্লাহ এই ভুলটা আমি করেছি। এই পাপটা তুমি করেছো? বান্দা স্বীকার করবে, আল্লাহ আমি এই পাপ করেছি। একটা একটা পাপ বলা হবে, সে একটা একটা পাপ স্বীকার করবে। এবার রব্বে করিম বলবে, তার আমলনামার হিসাবে সে চলে যাবে জাহান্নামে। রব্বে করিম বলবে, হে আমার ফেরেশতারা, এই আমলনামার হিসাবগুলোকে আমি মাফ করে দিয়েছি, তাকে জান্নাতি করে দাও। এবার সে বান্দা বলবে, মওলা আমি জানি আমল দিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না, তোমার রহমত তোমার দয়া দিয়ে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু মওলা রে, মনে বড় প্রশ্ন, সবার বিচার করার সময় তুমি ওপেনলি করেছো, আমারটা কেন তুমি চাদরের ভিতর করেছো? রব্বে করিম বলবেন সেদিন, তুমি দুনিয়াতে আমার অনেক বান্দার গোপন খবর জানতা, কিন্তু প্রকাশ করো নাই, সে বেইজ্জত হবে বলে। তাকে গোপন খবর প্রকাশ করে তুমি লাঞ্ছিত করো নাই, সুতরাং তুমি আমার বান্দার ইজ্জত রক্ষা করেছো দুনিয়ায়। হাসরে আমি রব, সে বান্দার রব, তোমার ইজ্জতকে রক্ষা করে দিয়েছে। মওলা এত গুনার পরও মাফ করে দিলা কেন? বলে যে তুমি শক্তি থাকার পরও অনেককে মাফ করে দিয়েছো আমার দিকে তাকিয়ে, আমি রব আজকে তোমাকে মাফ করে দিয়েছি। তাহলে মাফ পাওয়ার জন্য বান্দার উপর দয়া করার দরকার। জোরে বলেন না, আছে না নাই? যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে দয়া দেখায় না, তার প্রতি কখনো আল্লাহ দয়া করে। সেজন্য যে কোনো মানুষকে আজকে থেকে আপনার রবের বান্দা হিসেবে চিন্তা করবেন। পারবেন ইনশাআল্লাহ। আপনার ভাইটা আপনার রবের, জোরে বলেন। আপনার চাচতো ভাইটা আপনার রবের, আপনার জ্যাঠতো ভাইটা আপনার রবের, আপনার চাচা বাবা আপনার রবের, আপনার স্ত্রী আপনার রবের। সুতরাং আজকে থেকে আর মারা বকা, যৌতুকের নামে গায়ে হাত তোলা, আর একটু জোরে তোর বাড়ি তুমি ন দেখা, এটা আর বলা যাবে। সম্মান দিলে সম্মান পাবে। বলেন না জোরে। আর আমাকে কে কে ভালোবাসেন একটু হাত তুলেন। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ সবার এই হাতকে কবুল করুক। এবার হাত নামান। যারা বিয়ে করছেন হাত তুলেন। বিয়ে করছেন যারা, হামসারি বিলিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই এবার হাত নামো। যারা বিয়ে না করে হাত তোলো। ও আল্লাহ রে হুদুম। আচ্ছা, এবার আমার একটা আবদার, যারা বিয়ে করেন নাই, আমাকে যারা ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার, আল্লাহ যদি তৌফিক দেয়, বিয়ে করার সামর্থ্য দেয়, ইনশাআল্লাহ যৌতুক নেওয়া ছাড়া বিয়ে করবেন ইনশাআল্লাহ। মেয়ের বাড়ি থেকে যৌতুক তো দূরের কথা, একটা ফার্নিচার তো দূরের কথা, একটা সুতাও নেওয়ার দরকার। আমার যুবক ভাইকে যদি কেউ বলে গিফট দিব, বলে যে গিফটেরও দরকার নাই। তো অনেকে বলবে অমুকে নিয়েছে তমুকে নিয়েছে, তুমিও নাও। তুমি বলবা যে ভাই আমার দরকার নাই, আমার জন্য যা দরকার আমার রব আমাকে ব্যবস্থা করে দিবে। যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? একটু কঠিন হবে। অনেকে আপনাদের এই ওয়াদা শুনে বলবে, ও এখন হদ দে, এতে মনে থাকতো না। আমি তাদের উদ্দেশ্য বলি, আরে তারা তো বলে দেখিয়েছে, রব যদি কবুল করে ইনশাআল্লাহ এই যুবকরা এই বাংলার ইতিহাস, চট্টগ্রামের ইতিহাস একদিন পাল্টাই দিবে। একদিন সময় আসবে চট্টগ্রামের কোন মেয়ের বাবা আর বাবা হওয়ার কারণে নিজেকে অন্যায় অপরাধে ভুগবে না। এটা বলবে না মেয়ের বাবা হয়ে অপরাধ করেছি, তারা বলবে মেয়ের বাবা হয়ে আমার নিয়ামত হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যুবক ভাইরা, যৌতুক নেওয়া যাবে। এবার মেয়ের বাবা যদি কাবিন বেশি খুঁজে, আপনি শুধু এতটুকু বলবেন, আপনি বললে 50 লাখ টাকা আমি লেখাইতে পারি, কিন্তু আমি দিতে পারবো না।
এবার আপনি যদি সমাজে সবার সামনে বড় হওয়ার জন্য মেয়েকে গরুর মতো দাম তোলার জন্য 50 লেখেন, কিন্তু আমি 50 পারবো না, আমি আমার উপার্জন থেকে হয়তো 5 লাখ পারবো, না হয় 10 লাখ পারবো, না হয় 20 লাখ পারবো, আমার পক্ষে এতটুকু সম্ভবপর নয়। এরপরে যদি বিয়ে দিল তো দিল, বিয়ে না দিলে নাই, কিন্তু এতটুকু মনে রাখবেন, নিজেকে এমন ভাবে তৈরি করে তুলবেন মেয়ের বাবারা যেন একটা সময় আপনাকে মেয়ে না দিলে আফসোস করতে বাধ্য হয় যে সোনার মানিক হারিয়ে ফেলেছে।